সুপ্রভাত নিউজ 24 আমি অনস্বর রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই শিশু চুরি ঘটনার দিকে নজর দেব। চিন্ময় বেশ তাকে রাতভর জেরা করা হয়েছে এবং রাতভর জেরার পরে তার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। শিশু চুরির কথা স্বীকার করেছে চিন্ময় বেজ। কিছুদিন আগেই গর্ভপাত হয়েছিল, তাই শিশুটিকে নিয়ে আসে শিশুর মা শিশুটিকে তার কোলে দিয়েছিল, এমনই জেরায় জানাচ্ছে চিন্ময় বেজ। বিক্রম দাস আমাদের এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে। বিক্রম, দেখো, গতকাল যখন প্রথম চিন্ময় বেশকে গ্রেফতার করা হলো তখন তিনি বারবার এই বিষয়টা দাবি করছেন যে এই শিশুটি তার গতকালই সেই ডেলিভারি হয়, ট্যাক্সির মধ্যে আপৎকালীনভাবে ডেলিভারি করা হয় এবং তিনি হাসপাতালে যখন যায় থেকে পাস করে তার হাতে দিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে আজকে রক্তের পরের দিন বাচ্চা থেকে দেওয়া হবে। কিন্তু পুলিশ যখন হসপিটালে এমনকি বাচ্চারা যখন একটা টিকা পর্যন্ত পাওয়া যায় তখন যখন জেরা করা হয় সেই কিন্তু জেরার মুখে ভেঙে পড়েন চিন্ময় বেশ এবং তাকে জেরায় কিন্তু এই বিষয়টা যাচ্ছে কেন চুরি করলেন। বিক্রম, তোমার কথা স্পষ্ট আসছে না, যদি একটু সরে এসে কথা বলা সম্ভব হয়। দেখো, এরপরে যখন পুলিশ আধিকারিকরা এই বিষয়টা জানার চেষ্টা করেন যে কেন এই মোটিভ, সেই সময় কিন্তু চাঞ্চল্যকর দাবি করছেন চিন্ময় বেশ, সেটা পুলিশের জেরায় জানাচ্ছেন যে কিছুদিন আগে তার মিসক্যারেজ হয় এবং তারপরে তার লোক তিনি এই বাচ্চাটিকে দেখেন এবং গতকালও তিনি দেখলেন এই বাচ্চা এই শিশু তার মায়ের কাছে এবং সেক্ষেত্রে শিশুর মা এই বাচ্চা এবং সে সেখান থেকে পালিয়ে যায় এবং এই পাশাপাশি তিনি দাবি করেছিলেন যে এই শিশুর মা কিন্তু তাকে আগে থেকে চিনতেন, অর্থাৎ তাদের মধ্যে পূর্ব পরিচিতি ছিল। সেক্ষেত্রে একটা যে বিষয়টা উঠে আসছে যে বিষয়টা কিন্তু খতিয়ে দেখতে তদন্তকারী অফিসাররা যে মিসক্যারেজ হওয়ার জন্য অবসাদে এই ঘটনা তিনি ঘটলেন নাকি এর পেছনে আরো বড়সড় কোনো ষড়যন্ত্র করা হয়েছে বা অন্য কোনো একেবারে ষড়যন্ত্রের একটা আশঙ্কা হচ্ছে বিক্রম। বিশেষ করে সরস্বতী নস্করকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ, কারণ অভিযুক্ত দাবি করছে যে শিশুর মায়ের সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল, যদিও সরস্বতী নস্কর তিনি বলছেন তিনি অভিযুক্তকে চেনেনই না। বিক্রম, সেটা কিভাবে সম্ভব? আমরা জানি বাগবাড়িতে এই দুজনে থাকতেন, খুব কাছাকাছি বাড়ি তাদের, তাহলে সরস্বতী নস্করে এই দাবি কেন? দেখো, সেখানে কিন্তু তদন্তের সব থেকে বড় খটকা লাগছে পুলিশের, কারণ একই জায়গায় দুজনের বাড়ি এবং যেহেতু অভিযুক্ত বারবার করে দাবি করছে যে সেই শিশুর মাকে আগে থেকে চিনত, সেক্ষেত্রে শিশুর মা কিন্তু গতকাল যখন এই শিশু চুরি হয় তখন থেকে তিনি এই বিষয়টাই জানাচ্ছিলেন যে সবুজ শাড়ি পরা এক মহিলা নিয়ে গিয়েছেন, কিন্তু তিনি কোন রকম ভাবেই এই বিষয়টা বলেননি যে চিন্ময় বেশ তাকে নিয়ে গিয়েছেন বা চিন্ময় বেশ তার আগে থেকেই চেনাশোনা ছিল বা তাদের মধ্যে আগে থেকে পুরো পরিচিতি ছিল। এমনকি যখন সিসিটিভি ফুটেজ তাদেরকে দেখানো হয় সেই সিসিটিভি ফুটেজ দেখেও কিন্তু করতে পারেননি শিশুর মা। এখানেই পুলিশের জিজ্ঞাসা শিশুর মায়ের কাছে যে সেক্ষেত্রে কি সত্যিই তারা পূর্ব পরিচিত ছিল না? তাহলে যে অভিযুক্ত যে দাবি করছে বা যে বিষয়টা উঠে আসছে একই এলাকায় দুজন বাসিন্দা, সেক্ষেত্রে তাদের মধ্যে কি তারা কোনোভাবে আগে থেকে দুজনকে জানতেন না? যদি তাই হয়ে থাকে তাহলে এই গোপনীয়তা কেন, সেই বিষয়ে জানতে চান তদন্তকারী অফিসাররা। অপরদিকে আমরা যেটা জানতে পারছি যে চিন্ময় বেজের আজকের মেডিকেল পরীক্ষা করানো হবে এবং তারপর কিন্তু এই বিষয়টা নিশ্চিত করা যাবে যে তিনি যে দাবি করছেন যে তার মিসক্যারেজ হয়েছিল এবং সেই অবসাদে তিনি বাচ্চাটিকে নিয়ে গিয়েছিলেন সেটা কতটা সত্যি রয়েছে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য, অন্য কোনো বড় সড়ো ষড়যন্ত্র রয়েছে, সে বিষয়টাও কিন্তু উঠে আসতে পারে, এমনটাই তদন্তকারীরা জানাচ্ছেন। আরো দুজনকে ক্রস ভেরিফাই করার প্রয়োজন আছে, তারপরেই কিন্তু আসল সত্য উঠে আসবে, এমনটাই সূত্রের খবর। আপাতত ধন্যবাদ বিক্রম। বিক্রম দাস আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। চিন্ময় বেজ তাকে রীতিমতো জেরা করা হয়েছে এবং সেই জেরাতে তিনি স্বীকার করেছেন তিনি শিশু চুরি করেছিলেন। এদিকে অভিযুক্ত চিন্ময় বেজের অবাধ যাতায়াত ছিল হাসপাতালে, মাসি শাশুড়ির হাত ধরে তার অবাধ যাতায়াত ছিল মেডিকেল কলেজে, এমনই বলছেন স্থানীয়রা। ফলে মাসি শাশুড়িকেও সন্দেহের চোখে দেখছেন প্রতিবেশীরা। যদিও ঘটনার পর থেকে বেপাত্তা চিন্ময়ের এই মাসি শাশুড়ি, তার বাড়ি ইতিমধ্যে সিল করেছে পুলিশ। ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি প্রীতম দে রয়েছেন আমাদের সঙ্গে বাগমারি থেকে। প্রীতম, মাসি শাশুড়িও এই মুহূর্তে সন্দেহের তালিকায়, প্রতিবেশীরা কি বলছেন? এই দুজনের মধ্যে ঠিক কি কানেকশন ছিল এবং মেডিকেল কলেজ হাসপাতালে বাইরে যাতায়াত কিভাবে এত অবাধ হলো? দেখো অনসূয়া, আমি চিন্ময় বেজের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। আমার সঙ্গে ঠিক বাড়ির পাশে যারা থাকেন, যারা চিন্ময় বেজকে প্রথমে গিয়ে তাদের সন্দেহ হয় এবং তারা চার্জ করেন যে এই বাচ্চা তোমার না, তারা রয়েছেন এবং তারা জানেন যে তার সঙ্গে তার মাসি শাশুড়ি কিংবা তার মাসি কোনো এক দুঃসম্পর্কের শাশুড়ি এরকম কারুর যোগাযোগ ছিল, যিনি মেডিকেল কলেজের আয়ার কাজ করতেন। এবং সরাসরি তাদের কাছে কি শুনেছেন, আপনারা কি শুনেছেন এরকম কারুর কাছে কিভাবে তারা
মেডিকেল কলেজে যাতায়াত ছিল, কিভাবে কি হয়েছে? ওর কোনো মাসি ওইখানটা কাজ করে, মাসি শাশুড়ি কি মাসি এটা বলতে পারছি না, এটা শোনা কথা। ও বলেছে যে ওইখানটা ওর মাসির সাথে যোগাযোগ আছে, এটা প্রায় সময় ও যেত। হ্যাঁ, বলে আমি প্রেগনেন্ট, আমার বাচ্চা, কিন্তু ওকে দেখে অতটা বোঝা যেত না। ও যে একদম পুরো নর্মাল ভাবে যেইভাবে হাঁটে, কেন আমরাও তো বাচ্চা মা, আমরাও জানি। বাইরেই থাকতো, সবসময় বাইরেই থাকতো, 10টা 12টার সময় ওর বরের সাথে সবসময় বাইরে থাকতো। ওকে সবাই দেখতো যে অটোর মধ্যে বসে রয়েছে বা গাড়ির মধ্যে কোথাও যাচ্ছে, এইভাবে। এই যে একজনের কথা বলা হচ্ছে যে বয়স্ক মহিলা, যার পরিচয় হতে পারে মাসি কিংবা মাসি শাশুড়ি, যাই হতে পারে, তার হাত ধরেই কি এর যাতায়াত, আপনার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে ওর কিছু একটু না প্রমাণ থাকলে, কিছু যদি না থাকে, তাহলে তো ও এই এত বড় কাজটা করতে পারতো না। নিশ্চয়ই ও মাসির শাসে এই জিনিসটা করে এই জিনিসটা ঘটিয়েছে। আপনি কি দেখেছেন? আপনার তো প্রতিবেশী। বাট আমি একটাই কথা বলছি, আপনি যে বলছেন চুরির ব্যাপারটা, দেখুন কেউ কারো মানে নর্মাল একটা মানুষ যদি মেডিকেলে বা কোনো হসপিটালে গিয়ে চুরি করতে পারে না, ওই হসপিটালে কর্তৃপক্ষ বা কোনো আয়ামাসি বা কোনো সিকিউরিটি বা কোনো নার্স যোগসূত্র না থাকলে কখনো সম্ভব না। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে ওনার যখন প্রেগনেন্ট ছিল, যতটুকু শোনা, উনি মেডিকেলে কাট করেছে, তো এই মেডিকেলে যাতায়াত ওনার মাসির সাথে, যতটুকু শোনা কথা, ইনফরমেশন এরকমই আছে। তো ওই যোগসূত্র ধরেই বলা যায় যে ওনার সাথে যোগসূত্র ওনার মাসির সাথে সাথে বা মাসির শাশুড়ির সাথে আছে। আপনারা দেখেছেন একসঙ্গে আসতে করতে দেখে? না, আমরা এটা দেখিনি, ওইটাও দেখিনি। যখন টিভিতে এটা যখন বলছে যে মাসি শাশুড়ি, তখনই আমরা বলছি ছিল ঘরেতে, বাড়িতে ছিল, বাড়িতে ছিল। মাসি বলছে দেখ তোর বাচ্চাটা কি সুন্দর হয়ে গেল, কিভাবে রাস্তার মধ্যেই হয়ে গেল। দুজনের মধ্যে কোথাও কি একটা হ্যাঁ হ্যাঁ, পুরো ঘরে সবাই জানতো, হাত ছিল, ওরা কাউকে কিছু এটা বলতে দেয়নি। আমরা যখন ঘরের মধ্যে ঢুকে গেছি, তখন ও আর কি করবে, তখন আর কিছু তো বলতে পারে না। এরই সঙ্গে যেভাবে মাসি শাশুড়ি সন্দেহের তালিকায় চিন্ময় বেজ, তার স্বামী সম্পর্কে কি তথ্য পাওয়া যাচ্ছে? আমরা জানি যে তিনি অটো চালাতেন এবং তার অটো ভাঙচুরও করেছেন প্রতিবেশীরা ক্ষোভের জেরে। সেই সম্পর্কে স্বামীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে কি? চিন্ময় বেজের যে স্বামী, তার সম্পর্কে তার কিরকম? দেখুন, উনি একটা খুব নর্মাল নিরীহ মানুষ ছিল, বাট পরবর্তী সময় কি হয়েছে সেটা বলতে পারবো না, কারণ মানুষের মন তো আর বোঝা যায় না। যতটুকু বোঝা যায় খুব নর্মাল, মানে একটা নেগেটিভ পজিটিভ মানুষ, নেগেটিভ মানুষ ছিলেন উনি। ওনাকে নিয়ে খুব অশান্তি। ওনার বাড়িতে ওনার ওয়াইফ যে চিন্ময় বেজ, উনি কোনো কর্ম করতো না, সব শাশুড়ি বা দেওরের বউ ওনারা সম্পূর্ণ কাজ করতেন, উনি বসে থাকতো, ঠিক আছে, প্লাস টর্চার করতো ওনার হাজব্যান্ডের ওপরে, ঠিক আছে। মানে এমন কালচারে পৌঁছে গেছে যে একটা মা, বাচ্চার মা ওই কালচারে যাবে কিনা ভাবা বাইরে। এর আগে নাকি শোনা গেছে, এর আগেও নাকি একটা কোনো কেস হয়েছিল। হ্যাঁ, ওটা চিটিংবাজি করছে টাকা নিয়ে। কি হয়েছিল? ওই যে এরকম আমাদের পাড়ায় যে একটা মহিলা আছে, তার থেকে টাকা পয়সা নিয়ে এরকম ঝামেলায় জড়িয়ে গেছিল, তারপরে মারধর হয়েছে, তারপর বাপে বাড়ি চলে গেছিল, তারপরে তো আবার ঠান্ডা হয়ে গেল, আবার এসেছে এইসব কীর্তি করছে। সুতরাং এটা পরিষ্কার যে প্রতিবেশী, পাড়া প্রতিবেশী যারা আছেন, তাদের কথা থেকে এটা পরিষ্কার যে মেডিকেল কলেজে তো যোগাযোগ ছিল এবং যোগাযোগের মাধ্যম অবশ্যই ওই বয়স্কা মহিলা, তিনি সম্পর্কে দূর সম্পর্কের মাসি অথবা মাসি শাশুড়ি হতে পারেন, সেটা তারা পরিষ্কার বলতে পারছেন না, কিন্তু তাদের সঙ্গে তাই প্রায়ই দেখা যেত। এবং যেহেতু তিনি মেডিকেল কলেজে তার যাতায়াত ছিল, পেশার সূত্রেই হোক, যে কোনো ভাবেই হোক, তার হাত ধরেই গিয়েছেন। এবং প্রতিবেশীদের চোখে কিন্তু একেবারেই ভালো নন, মানে একেবারেই রেকর্ড ভালো নয় এই অভিযুক্ত মহিলা, অর্থাৎ এই বেজ যার নাম, সেই তার কিন্তু ভালো রেকর্ড নয়, এটা কিন্তু প্রতিবেশীরা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন। অনুসুয়া, আবার তোমাকে ধন্যবাদ প্রীতম দে, আমাদের প্রতিনিধি ছিলেন বাগমারি থেকে।